আমি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে আছি। আপনারা একটু আগে দেখলেন যে আমাদের প্যানেল ঘোষণা হলো। আমাদের প্যানেলের নাম হচ্ছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ, এবং আমি হচ্ছে যে এই বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করছি। আমি ডাকসুতে এসেছি বা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করার আমার যে ইচ্ছাটা তৈরি হয়েছে, এটা হয়েছে অনেক আগেই। কারণ আমি বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করার প্রথম বর্ষ থেকেই মূলত হচ্ছে যে আমি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কাজে অংশগ্রহণ করে এসেছি। আমি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আন্দোলন বা হচ্ছে যে বিভিন্ন দাবি দেওয়ার যেই কথাগুলো বারবার উঠে এসেছে, আমি সেগুলোতে অংশগ্রহণ করেছি। আমি আমার হলের সিট সংকট নিয়ে যে আন্দোলনটা হয়েছে কুয়েত মৈত্রী হলে, আমি সেখানে সম্মুখ সারিতে অংশগ্রহণ করেছি। তো আমি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পদার্পণের পর থেকেই বিশ্ববিদ্যালয়ে যে পরিবেশ দেখেছি, যেখানে শিক্ষার্থীদের যে বেসিক নিডগুলো, এই একটা নিডও পূরণ হয় না। সেটা খাদ্য, বাসস্থান কিংবা শিক্ষার পরিবেশ, কোনোটাই পূরণ হয় না। এগুলো দেখেছি এবং এগুলোতে দেখেছি যে অনেকে এগুলো নিয়ে সংগ্রাম করছে, লড়াই করছে এবং কথা বলছে। তো এই জিনিসগুলো আমাকে আকৃষ্ট করেছে, এবং আমি মনে করি যে এই শিক্ষার্থীদের জন্য যে বেসিক নিডগুলো, এই নিডগুলো পূরণ করার সবচেয়ে হচ্ছে লিগ্যাল এবং সবচেয়ে সুন্দর মাধ্যম হচ্ছে ডাকসু। তো আমি মনে করি যে আমার যেহেতু এই একটা ইচ্ছা বা আমার এই সংগ্রামের একটা হচ্ছে একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। জার্নি রয়েছে, আমি ডাকসুর মাধ্যমে এই জার্নিটাকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং হচ্ছে যে শিক্ষার্থীরা যদি আমাকে তাদের ম্যান্ডেট দিয়ে নির্বাচিত করে, তাহলে তাদের যেই প্রয়োজনীয়তাগুলো, যেগুলো নিয়ে আমি বিগত সময়েও কথা বলে এসেছি, সেই প্রয়োজনীয়তাগুলো আমি আরও ভালোভাবে পূর্ণ করার ক্ষেত্রে অবদান রাখতে পারবো। এবং এই কারণেই আমার মূলত ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করা। প্রথমত অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে, এটা দেশের পুরো কনটেক্সটে হোক বা বিশ্ববিদ্যালয়ে, আমরা দেখেছি নারীরা যারা সম্মুখ সারিতে ছিল, নারীদের অংশগ্রহণ মানে অভূতপূর্ব ছিল। বাংলাদেশে এত বড় একটা অভ্যুত্থান হয়েছে এবং এই অভ্যুত্থানের অন্যতম অংশীদার ছিল নারীরা। সেই নারীদের পলিটিক্যালি বলেন বা সোশ্যালি এক ধরনের কর্নার করে দেওয়ার একটা প্রচেষ্টা আমরা দেখেছি। তো ডাকসু যখন আলোচনা চলছে, সেই সময় আমরা দেখেছি যে নারীদের যে রাজনৈতিক এজেন্সি, সেই রাজনৈতিক এজেন্সিটাকে যেন উজ্জীবিত রাখা যায়, সেজন্য নারীরা স্বপ্রণোদিত হয়ে ডাকসুর মতো একটা বড় প্ল্যাটফর্মে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছেন। এখানে আসলে নারী প্রার্থী হিসাবে নিজেদের যখন বলতে চাই, তখন আমার নিজেকে কেন যেন একটু অবমাননা মানে লাগে নিজের কাছে। কারণ এখানে যারা প্রত্যেকটা প্যানেলে যে নারী প্রার্থীরা আছেন, সেই নারী প্রার্থীরা শুধুমাত্র তিনি নারী এই কোটায় তারা এখানে আসেন নাই। যে নারী প্রার্থীরা আছেন, আপনারা খোঁজ নিয়ে দেখবেন বিগত ফ্যাসিবাদী আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, যতগুলো স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, যতগুলো অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, এই নারীরা সব জায়গায় সোচ্চার ছিল। প্রথমত আমার কাছে এইটাই সবচেয়ে ভালো লাগার বিষয় যে আমরা এতদিন পরে ডাকসু নির্বাচন দেখছি, এবং সেইখানে আমরা দেখবো যে নারীদের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আছে। আমি যদি আমাদের প্যানেলের কথা বলি, আপনি দেখবেন যে আমাদের প্যানেলে কিন্তু টপ 3 এর মধ্যে একজন নারী ক্যান্ডিডেট আছেন। তো এটা ইটসেলফ একটা বোল্ড ডিসিশন, একটা বোল্ড স্টেটমেন্ট যে আমরা ফিমেল এম্পাওয়ারমেন্টে বিলিভ করি এবং আমরা এইটার দিকেই মুভ করছি। আর আমি বিশ্বাস করি যে আমাদের প্যানেলের প্রত্যেকটা নারী ক্যান্ডিডেট খুবই খুবই কম্পিটিটিভ, এবং তারা খুবই মাঠের মানে আমাদের যে ভোটের ক্ষেত্রে দেখবেন তারা একটা চমক দেখাবে বলে আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে আমাদের যে নারীদের অংশগ্রহণ, আপনি দেখবেন যে প্রত্যেকটা সংগঠন থেকে কিন্তু নারীদের একটা অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি, এবং যে সকল নারীদেরকে আমরা দেখছি তারা কিন্তু দীর্ঘদিন ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করেছেন, তাদের একটা রাজনৈতিক জার্নি আছে। তো সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে এটা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক মানে নির্বাচন হতে যাচ্ছে, এবং নারীদের অংশগ্রহণ সেখানে মোটেই দামি নয়। আমি বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের আবাসিক শিক্ষার্থী। তো আমাদের আসলে প্রথম বর্ষ থেকেই এই যে আবাসন সংকটের যে বিষয়টা, সেটা খুব তীব্রভাবে সেটার কষ্ট আমাদের ভোগ করা লেগেছে। তো আমরা আসলে এই যে এতদিন ডাকসু হয় নাই, তাও কিন্তু আমরা এই যে শিক্ষার্থীদের সিটের অধিকারের পক্ষে আমরা কথা বলে গিয়েছি। আমরা ক্রমাগত যেই প্ল্যাটফর্মেই ছিলাম, যেই সংগঠনেই ছিলাম, ডিবেট সার্কিট থেকে হোক, রাজনৈতিক সংগঠন থেকে হোক, আমরা সবসময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে প্রেশার দিয়ে গিয়েছি যেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের জন্য তাদের আবাসন সুবিধা বৃদ্ধি করে। তো আজকে যেহেতু সেই বহুল আকাঙ্ক্ষিত ডাকসু আসছে, তো
তো এবং আমি সেই ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, সেই জায়গা থেকে অবশ্যই এটি আমার ইশতেহারের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকবে যে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ ভূমিকা এখানে পালন করে যাব যদি আমি নির্বাচিত হই, যে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের জন্য হলের সংখ্যা বৃদ্ধি করা যায়। আমি বিশ্ববিদ্যালয়ে যখন পা রেখেছি 2023 সালে, এবং সেই সময়টা থেকে যখন আমি বিশ্ববিদ্যালয়ে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে যখন আসি, এবং সেখানে আসার পর যখন আমি আমার যে মানে বাস্তবতা দেখে যখন আমি বুঝতে পারি যে আসলে আশা আকাঙ্ক্ষার অনেক মানে ব্যাঘাত যেটা ঘটেছে বলবো, এবং আমাকে মানে হলে ওঠার জন্য আমাকে ছাত্রলীগের রাজনীতি করতে হবে, এবং তার আন্ডারে যে গেস্ট রুমগুলো আছে বা গণরুমগুলো আছে সেখানে আমাকে থাকতে হয়েছিল সেই সময়টাতে। এবং সেই সময় আসলে আমার মধ্যে বেসিকলি যে প্রতিবাদের যে ব্যাপারগুলো সেগুলো দানা বাঁধছিল, এবং আমি আমার জায়গা থেকে কিন্তু সেই সময় থেকে প্রতিবাদ করেছি। এবং 2024 সালে যে ডামি নির্বাচন নিয়ে কিন্তু আমি যখন একটা মিডিয়াতে আমি যখন কথা বলেছি, সেটা নিয়ে কিন্তু আমি অনেক অত্যাচারের শিকার হয়েছি। তো আমার আসলে অ্যাক্টিভিজমের সেই শুরুটা 2023 সালে আমি বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে, এবং সেই সময় থেকে আমার মনে হতো যে মানে সিস্টেমটা এরকম কেন। আমার পুরো এখন 2025 পর্যন্ত আমার আন্দোলন সংগ্রাম ছিল হচ্ছে এই যে সিস্টেম ছিল তার এগেনস্টে, যে সিস্টেমটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে, যে সংস্কৃতি, গণরুম গেস্টরুমের সংস্কৃতি, এবং আপনার কোনো একটা প্রোগ্রামের আগে হচ্ছে মেয়েদেরকে নিয়ে শাড়ি দিয়ে দেওয়া, এবং সেই শাড়ি পরে গিয়ে হচ্ছে ক্লাস পরীক্ষা বাদ দিয়ে সেখানে গিয়ে প্রোগ্রাম করা। তো এই ব্যাপারগুলো সবসময় মনে দাগ কেটেছে, এবং আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করেছি। তো সেখান থেকে আসলে আসা,